আমার দাদা গোসাই আঙ্গিনাটা পবিত্র বলে প্রতিনিয়ত পবিত্র, তাই না? আজকে গুরুদেবের সন্নিকটে এসেছেন, এমন ভাবে ধ্বনি দেবেন, বলে ওই ধ্বনিতে যেন আজকে প্রেমের বন্যায় ভেসে হইল। কিতাব হিসাব জয় জয় মহাপ্রভু কি, জয় জয় মহাপ্রভু কি, হরিনাম সংকীর্তন কি, শ্রীরামগণ কি, শ্রীরামগণ কি। ভোর হরি প্রেমের বাতাস লাগিনি, আর কেউ ঘরে থাকতে চায় না। হরিব ভক্তগণ, আজকে কালে যারা যারা এসেছি বলে সবাই কাকা, কেউ সুখী নয়। বলি যেমন সংসারে আমরা বিষ্ণুপ্রিয়াকে চেনে, বিষ্ণুপ্রিয়া বলি নিমার সহদেবের স্ত্রী ছিলেন। বলে নিমাইয়ের সহদেবের স্ত্রী বিষ্ণুপ্রিয়া, ওনার কাছ থেকে প্রমাণ পেলাম যে এই জগতের বুকে যারা ভগবানকে ভালোবাসে তাদের কষ্ট হয়। যারা ভগবানকে ডাকি, যারা ভগবানের অতি কাছের মানুষ হয়, তাদের দুঃখ কষ্ট বেশি পায়। তারাই নয়ন্তরে কাঁদে, তারাই নয়ন্তরে ভালোবাসা। মহাপ্রভুগণ একদিন নরেন্দ্রে কাঁদিলে, কেন কাঁদিলে বলে জীবের করে বলে কেউ বুঝতে পারবে না। নিত্যানন্দ প্রভু বুঝার বাকি রইল না, ওই মহাপ্রভুর কাছে গিয়ে বলে ভাই তুমি কাঁদছো। এবার বলে তোমার নয়নে জলই কেন, কারণটা ছিল আমার কাছে। বলে দাদা এই জগৎ সংসারে তারাই কাঁদে বলে যারা অভাবে পড়ে, যাদের অভাব আছে তারাই অভাবে পড়িয়ে নয়ন জল ছেড়ে কাঁদে। আমার অভাব হয়েছে বলে আজ আমি নয়নের জল ছেড়ে কাঁদছি। অভাবে পড়লে সবাই কাঁদে, তার অভাব যদি না থাকে বা কেউ কখনো কাঁদবে না। তবে অভাবের মধ্যে পার্থক্য আছে, বলে কার সংসারের অভাব আর কার কৃষ্ণ প্রেমের অভাব। কেউ কৃষ্ণ প্রেমের জন্য কাঁদে, আবার কেউ কাঁদে সংসারের জন্য। বলে সংসারের জন্য কাঁদা ক্ষণস্থায়ী, আর যদি কৃষ্ণ প্রেমের কাঁদা কাঁদে বলে চিরজন্মের মতো ভগবানের শ্রীচরণে দাস হয়ে যায়। বলে তাই চিন্তা আমি সন্ন্যাসে যাবো, বলে সন্ন্যাস মন্ত্র নি আমি করে হতে জীব ধার করে যাবো। ভাই তো সন্ন্যাসে গিয়েছিলেন, নিমাই সন্ন্যাসে গিয়েছিলেন বলে সতীরানী নিমাইকে হারিয়ে খাচ্ছে, নয়নের জলে ভোগবাসী খাচ্ছে। আর ঘরের বধূ শাশুড়ি মাকে সান্ত্বনাকে মা তুমি কেঁদো না। বলি কেন কেঁদো না জানো? বলে তোমার সন্তান কিন্তু জীবের মঙ্গল আছে, তুমি কি চাও না তোমার সন্তান জীবের মঙ্গল করবে? তুমি কেঁদো না মা, তুমি আর কেঁদো না। বলে দিনের বেলা আর রাত্রি বেলা দুটো নিদ্রায় দিতে বলে বিষ্ণুপ্রিয়া নয়নের জল ছেড়ে কাঁদতে। বিষ্ণুপ্রিয়া নয়নের জল ছেড়ে কাঁদতে বলে স্বামীর জন্য। বলে তুমি যখন গেলে যদি আমাকে সঙ্গে নিয়ে যেতে। বলে আমি অনেক অবস্থায় আছি, বলে জীবন্ত মারা যাকে বলা হোক। বিষ্ণুপ্রিয়া আমার ঘর ওই রাত্রিবেলা নিদ্রায় না গিয়ে বাবা ওই সারা নিশিটা কাটিয়ে দিতে নয়নের জল ছেড়ে
নয়নের ঝলঝলি কাঁদতে প্রভাত হবার কালী অনিশ্রদনী অর্থাৎ গঙ্গাহারে চলে গিয়া উনি গঙ্গা স্নান করে হা কৃষ্ণ কৃষ্ণ বলে নয়নের ঝলঝলি কাঁদতে নয়নের ঝলঝলি কাঁদিতে এভাবে দিন কাহারে কেটে যাচ্ছে পতিকে হারি সেদিন বলেছিলে যদি তুমি সন্ন্যাসী না হয়ে ওই লক্ষিন্দরের মতো স্বর্গে ধ্বংস আমি করিত হয়তো আমি নদীর জলে বেড়ার মধ্যে দেশে বসে তোমার চরণ সেবা করতাম বলে সেই সুযোগটাও তুমি আমাকে দিলে না সন্ন্যাস নেওয়ার পরে অদ্বৈতের গৃহে আসলে যেগুলো অদ্বৈতের গৃহে নিমাই আসলে উনি নিত্যানন্দ প্রভু বুঝতে পারলেন ওই নিত্যানন্দ প্রভু বুঝিয়া ওই নিমাইয়ের কাছে গিয়ে নিমাই প্রদর্শিত আপনি গৃহে যায় চলো বলে দাদা একবার যে ঘর থেকে বাইরে হয়েছি ওই ঘরে যাওয়ার জন্য তুমি আমারে বলো না বলে আমি যাবো না বলে আমাকে যারা দেখার ইচ্ছা হয় তুমি তাদেরকে বলে দাও তারা যেন ওই স্থানে আসে আমার কিন্তু আমি সেই স্থানে আমি যাবো বলে আমার আর সংসারে ফিরে যাবো না ওই সংসারে গেলে দাদা তুমি যাও সংসারে আর আমি সন্ন্যাসবাসী দুইজনের মধ্যে একজন সংসারবাসী আর একজন হলেন সন্ন্যাসবাসী তখন বলে দিলি বলে আমি যেটা পারবো দাদা বলে তুমি বড় হয়ে সেটা পারবে না বলে সন্ন্যাসটা তো সহজ বিষয় না বড় কঠিন বিষয় বলে ওই সন্ন্যাসী আমি যাই আর তুমি যাও সংসারে বলে তুমি সবাইকে বলে দিও বলে আমাকে যারা দেখার জন্য আসবে বলে দাদা বলার মধ্যে একজনকে তুমি নিষেধ করলে সে যেন না আসে যাদের মনের মানুষ তাদেরকে দেখার জন্য সবারই মনের মধ্যে একটা সার জাগে অনেকদিন পরে যদি দেখার ইচ্ছা হয় যদি সুযোগ মিলে দেখার ইচ্ছা হলে সবাই যায় সেই মানুষকে দর্শন করবার বলে যখন হাতের দিন বলি নিমাই এসেছে নদীয়া শান্তিপুরে যারা যারা দেখার তোমরা যেতে পারো সবাই আনন্দের সীমানায় দেখতে পারে বলে এদেরকে নিষেধ করে তিনি হলেন বিষ্ণুপ্রিয়া বলে সবাই যেতে পারবে বলে বিষ্ণুপ্রিয়া কখনো সেই স্থানে যেতে পারবে নিষেধ করলে সবাই যাচ্ছি আরে যাবার বেলা একজন আরেকজন ওই বিষ্ণুপ্রিয়াদের ডেকে বলছে বিষ্ণুপ্রিয়া বলে তুই বড় দুর্ভাগা তুই বড় দুর্ভাগা বললে তোর স্বামী তো হারালে আর এবার তোর স্বামী এসেছে শান্তিপুরে সবাইকে আদেশ দিল আড্ডা দিল যাইবার লাগিয়া বলে তোকে নিষেধ করি ধর্ম তো আমাকে এই জন্য কাজ করে বিষ্ণুপ্রিয়া বলে আমি অভাগী নই দুর্ভাগা নই বলে আমি সৌভাগ্যবতী আজকে যারা আমার স্বামীকে দেখতে যাচ্ছি তাকে দর্শন করতে যাচ্ছে আমার স্বামী আর নদীয়ার নরনারী গো আমার স্বামীকে দর্শনই করবে বলে আজ তারা এই জগতে গো যারা ভগবানকে ভালোবাসি তাদের কখনো সুখ হয় না সুতরাং বলে আজকে যারা সংসার থেকে বাইর হয়ে এখানে এসেছি বলে কেন আসলে বলে স্থাপিত একটি পরিবর্ষিত তোমারই করে রাখবে
ওই ভগবানের কল্যাণ চন্দ্র এই দেহের মধ্যে যদি লাগে অচিন্তিত দেহের মধ্যে একটা এখানে আমরা যারা সবার সংসার একটা আগুন চলছে সংসারী কারণে গোবিন্দ ভজন করা যায় না সংসার আমাকে দিবানিশি জ্বালাই পুরায় ওই সে আগুন নেবার জন্য সেবা সকলে সবাই উপনীত হলাম বলে জলকে জল দিয়ে যেমন আগুন নেবানো যায় জলের দ্বারা যেমন আগুনকে নিয়ন্ত্রণ করা যায় ভদ্র সেবা সকলে আসলে ভগবানের করুণা চন্দ্র দিয়ে বলে একজন ভক্তের দেহে আগুন নেবানো এই জগতে আসি আমি কি করিলাম গো অধীন বন্ধু রে সারা জন দেখলাম সবাই আপন যেদিন আমার বিরমণি অস্ত যেদিন আমার দিনমণি ধীরে ধীরে অস্ত হচ্ছে সেদিন আমি চেয়ে দিলাম এই জগতে যারে আমি আপনে ভাবলাম সে আমার যাকে আমি নিজে না সেবা করে তাকে খাওয়ালাম আজ আমি নয়নে দর্শন করে দেখিলাম সে আমার আপন সে হলো পরিজন আপন গেজন যিনি আমার গৌর হরি হরি বল হরি বল সে বিহনে আপন বলতে আমার এই জগতেই কেহ নাই গৌর হে তোমার চরণে বড়ই নিবেদন তোমার জগতের সেবা করব বলে এসেছিলাম জগতে গো এই জগতে আসা সেই চরণ সেবা করায় ভক্তগণ সারা জন্মে কেঁদে গেলাম বাবারে বলি আর একটু রহির জল তেলে গৌর হরি চরণে আত্মসমর্পণ করি একবার গৌর গৌর বলি কাঁদি একদিন গৌর বলে আমি কাঁদিলে এই বিনা গো ও বলিও পাশালে ও ওরে গৌর বলে ওরে আমি কাঁদলে কাঁদলে না গো ওরে পাশান আমি গৌর গৌর বলে গৌর বলে কাঁদিলে বলিও পাশান বলো ওরে দিদি আমি গৌর বলে ওরে আমি সরন্দুলি
যাদের মানব জন্ম হবে আর নিমানো মানব জন্ম হবে এইভাবে আরনি ভালো এবার মানব জন্ম হবে ওইভাবে আর নিমানো মানব জন্ম হবে এদিন গৌর চরণের সভা চলে সবাই লাগিলে নাহি এই বই আরনি ভালো এইবার জন্ম হবে গো সেবায় লাগলাম না গো আর নিমানো মানব জন্ম হবে বলে গৌর চরণের সভা গৌর চরণের সবাই লাগিলে মিলে গো বলি আরনি ভালো জন্ম হবে গো চরণ সেবায় গৌর হে সেবায় লাগলাম না গো আর নিমানো মানব জন্ম হবে বন্ধু রে বলি সসর দিনে তুমি বিনে বান্ধব কেহ নাই দীনবন্ধু তুমি বিনে বান্ধব কেহ না অদিন বন্ধু রে বন্ধু বলি তুমি বিনে বান্ধব কেহ নাই দীনবন্ধু তুমি বিনে বান্ধব কেহ না বলি তুমি বিনে বান্ধব কেহ আমার কেহ নাই গো অধীর বন্ধু বলি তুমি বিনে বান্ধব কেহ নাই গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল। আমার বান্ধব কেহ নাই গো দীনবন্ধু ওই গো তুমি বিনে বান্ধব কেহ না তুমি বিনে গুরুগণ দীনবন্ধুর বান্ধব আর কেহ নাই